আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব এসএসসি পরীক্ষা 2024 সালে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা ছিল ইংলিশ দ্বিতীয় পত্রে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম কোশ্চেন 1 থেকে 5 নং। এই পর্যায়ে আমরা আলোচনা করব কোশ্চেন 6 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত। তো এইখানে 6 নাম্বার কোশ্চেনটা ছিল এইটাই যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এই সেন্টেন্সগুলোকে অবশ্যই চেঞ্জ করতে হবে যে ডিরেকশনটা আছে সেটার উপর ভিত্তি করে। তো আমরা এখানে আলোচনা করব, প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে হাউ চার্মিং এ মুনলাইট নাইট ইজ। এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমরা বুঝবো কিভাবে? প্রথমে হাউ আছে, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন আছে। এটা কি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে আমাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে। যদি অ্যাসার্টিভে নিয়ে আসে তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা হাউটাকে উঠিয়ে দিব। আর এখানে আমরা হাউয়ের পরিবর্তে অবশ্যই কি ব্যবহার করবো? এখানে বেরি ব্যবহার করব। হাউয়ের পরিবর্তে আমরা বেরি ব্যবহার করব। তাহলে বেরি ব্যবহার করলাম। প্রথমে লিখতে হবে সাবজেক্ট এ মুন লাইট নাইট, হচ্ছে এখানে সাবজেক্ট। প্রথমে দিলাম সাবজেক্ট এ মুন লাইট নাইট, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ ভার্বটা ব্যবহার করব। তারপরে হাউয়ের পরিবর্তে বেরি, তারপরে চার্মিং লিখ দিয়ে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তারপরের কোশ্চেনটা হচ্ছে বি নাম্বার, ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি, তাহলে এটাকে আমার এক্সক্লেমেটরি করতে হবে। এটা আছে অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে আমরা এই যে বেরিয়ের পরিবর্তে আমরা কি বসাই দেব? হোয়াট অথবা হাউ বসাবো। যেহেতু এখানে এ আছে আমরা হোয়াট বসাবো। তাহলে হোয়াট এ বিউটিফুল, এখানে বেরির পরিবর্তে আমরা হোয়াট বসালাম। তারপর হচ্ছে এ বিউটিফুল সাইট দেওয়ার পরে এখানে মূল সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব হচ্ছে প্রেজেন্টস। এটা দিয়ে তারপরে আমরা কি করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্নতে বসাই দেব। তারপরের কোশ্চেনটা হচ্ছে সি নাম্বার, ইট dazzles our eyes and soothes our heart। নেগেটিভ করতে বলছি। তাহলে এখানে সাবজেক্ট ধরে এন্ড দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করা হয়েছে, আমরা নট অনলি বাট অলসো দিয়ে করতে পারবো। তাহলে আনসারটা হবে ইট নট অনলি dazzles, ইট নট অনলি dazzles our eyes but also soothe our hearts। তাহলে এখানে এন্ড দ্বারা যুক্ত হবে, তাহলে আমরা এন্ডের পরিবর্তে আমরা কি করব? নট অনলি এবং বাট অলসো দুইটা সাবজেক্টকে মাঝখানে নট অনলি বাট অলসো বসে আমরা করে নিব। তারপরের কোশ্চেনটা হচ্ছে পিপল অল এজেস এনজয় এ মুনলাইট নাইট। সকল বয়সের মানুষ কি করে? একটা চাঁদনি রাত পছন্দ করে বা এনজয় করতে পারে। ইন্টারগেটিভ করতে বলছি এটাকে। তাহলে আমরা কি করব? পিপল যেহেতু দেওয়া আছে, আমরা শুরুতে ডু নট বসাবো। কি দেওয়া করছে? ডু নট বসাবো। ডু নট পিপল অফ অল এজেস এনজয় এ মুনলাইট নাইট। যেহেতু এখানে ডু নট দিয়ে করছি, এখানে আছে অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ শেষে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম। তারপরেরটা হচ্ছে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলস। কমপ্লেক্স করতে বলছি। তাহলে আমরা বলবো লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট, এখানে সো দ্যাট দেওয়া করবো, সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলস। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে এফ নাম্বার, এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি বলতে পারি? এটা যেহেতু প্যাসিভ করতে বলছে, তাহলে আমরা সাবজেক্ট বানাবো এ মুনলাইট নাইট, লিখবো এটা। তারপরে যেহেতু এখানে লাইকস ভার্বের ওয়ান আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ইজ বসাবো পি বার, মূল ভার্বের ত্রি বসায় দিলে হয়ে যাবে। এখন বাই এভরিবডি এটা লিখলেও হবে, না লিখলেও হবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। যদিও চাঁদ আমাদেরকে আলোকিত করে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো কি নেই, আলো নেই। কম্পাউন্ড করতে বলছি। তাহলে কম্পাউন্ড দোল থাকলে আমরা বাট দিয়ে করতে পারবো। তাহলে দ্য মুন গিভস আস দ্য লাইট, বাট, এখানে বাট লিখবো। আমরা কি দিয়ে করবো এটাকে? বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। তারপরের কোশ্চেনটা হচ্ছে very few beauties of nature are as charming as moonlight night। কম্পারেটিভ করতে বলছি। যেহেতু আমার এখানে ভেরি ফিউ দেওয়া আছে, তার মানে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। এটা কম্পারেটিভ করতে গেলে আমরা অবশ্যই দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার দিয়ে করতে হবে। তাহলে এ মুনলাইট নাইট, সাবজেক্ট অবজেক্টের প্রথম সাবজেক্ট বসাবো, তারপরে ইজ, তারপরে যেহেতু চার্মিং শব্দটা আছে, চার্মিং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর চার্মিং, এন্ড এখানে দেন মোস্ট আদার ব্যবহার করে তারপরে আমরা বিউটিস এইখানে বসাই দেবো, বিউটিস অফ নেচার, এটা আমরা লিখে দেব। তারপরে কোশ্চেনটা হচ্ছে আই নাম্বার, আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটিস অফ মুনলাইট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। আনলেস মানে যদি না একজন মানুষ মুনলাইট নাইট কি করে সৌন্দর্য উপলব্ধি করতে না পারে, তাহলে সে এটাকে ব্যাখ্যা করতে পারবে না। তাহলে আমরা আনলেসের পরিবর্তে আমরা কি দিয়ে করবো? এটাকে বলছে সিম্পল করার জন্য আনলেস থেকে আমি উইদাউট দিয়ে করতে পারবো। উইদাউট এনজয়িং দ্য বিউটিস অফ মুনলাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন প্রপারলি। তারপরে এখানে দেওয়া আছে ইনফ্যাক্ট এ মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট, নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা ইনফ্যাক্ট এ মুনলাইট নাইট ইজ নট ভেরি প্লেজেন্ট আমরা লিখতে পারবো আনপ্লেজেন্ট, সো আনপ্লেজেন্ট। কি হবে? সো আনপ্লেজেন্ট। তারপরের কোশ্চেনটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এবার চলে যাবো কমপ্লিটিং সেন্টেন্সে। 7 নম্বর কোশ্চেন। এখানে কি আছে? 1971 ইজ দ্য ইয়ার হোয়েন
এখানে হোয়েন দেওয়া আছে, তার মানে 1971 সালে হচ্ছে এমন একটা সময় যখন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। হোয়েন যুক্ত দুটি ক্লোজ আমরা কি করব এখানে, এই দুটি ক্লোজে এখানে এটা ইজ দ্য প্রেজেন্ট টেন্সে আছে, এখানে এটা পাস্ট টেন্সে, যেহেতু একটা অতীতকালে একটা সাল উল্লেখ করা আছে এই জায়গায়, সেই জন্য হোয়েন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এরপরে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার, এখানে আফটার দিয়ে করা আছে। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কখন, আফটার এ লং স্ট্রাগল, একটা দীর্ঘ সংগ্রামের পর। আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট, আমাদের সাহসী সন্তানরা কি করলো, তাদের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল যাতে দে কুড সেভ আওয়ার ল্যান্ড, যাতে তারা কি করতে পারে, আমাদের দেশকে রক্ষা করতে পারে। যেহেতু স্যাক্রিফাইস ভার্বের ফার্স্ট টেন্স এখানে, আর এইখানেও কি সো দ্যাটের পরে আমরা ক্যান বা কুড ব্যবহার করতে পারবো, সেই জন্য আমরা কুড সেভ আওয়ার ল্যান্ড। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে উই শুড পে ডিউ ট্রিবিউট টু দোজ হু হিরোইজ, আমাদের তাদের কি করা উচিত, তাদের প্রয়োজন দেওয়া উচিত বা আমাদের দিতে হবে, যেই হো মানে যারা, এখানে হো দিয়ে করতে হবে, যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, যারা তাদের জীবনকে কি করছে, স্যাক্রিফাইস করে দিয়েছে আমাদের জন্য। তারপরে কোশ্চেনটা হচ্ছে আনলেস ওয়ার্ক ইউনাইটেডলি, যদি না আমরা কি করি, একতা হয়ে কাজ করি, উই উইল নট বি এবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রিজ, তাহলে আমরা কি করতে পারবো না, আমাদের দেশকে উন্নয়ন করতে পারবো না। তারপরে কোশ্চেনটা দেখো, এবার আসছে আমরা 8 নম্বর কোশ্চেনে, সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যারা এসএসসি পরীক্ষা দিবে এবং যারা এসএসসি পড়ে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা পরবর্তী ইন্টারমিডিয়েটে ভালো কিছু করবা এবং তোমাদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বলছি বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। তারপরে দেওয়া আছে দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ, এখানে দেওয়া আছে লিমিটেড, তার মানে আমরা এর শুরুতে আগে কি লাগাবো, এখানে এর শুরুতে আমরা অবশ্যই কি একটা প্রিফিক্স যুক্ত করব, সেই প্রিফিক্সটা কি হবে, ইউএন, আনলিমিটেড। আমরা জানি লিমিটেডের বিপরীত হবে আনলিমিটেড, কি হবে এখানে, আনলিমিটেড, তাহলে আমরা লিখবো এখানে আনলিমিটেড। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে দেখো, তারপরে বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে আনলিমিটেড নলেজ, দ্য বুকস অফ গ্রেট, এখানে রাইট আছে, তাহলে আমরা কি বলতে পারি, রাইটটাকে আমরা বলতে পারি রাইটার্স মানে মহান যারা লেখক আছে তাদের কথা বলা আছে এখানে, তাদের কথা, মহান লেখক আছে, যারা মহান লেখক আছে তাদের কথা বলা হয়েছে। মহান লেখকরা রাইটার্স কন্টেন নোবেল থটস, তাদের ভিতরে মহৎ চিন্তা ভাবনা থাকে, অ্যান্ড গ্রেট আইডিয়াস। ওয়েন উই ক্যান, এখানে রিচ আছে, হোয়েন উই ক্যান রিচ, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে ইএন যোগ করতে পারবো, শুরুতে কি যোগ করবো, আমরা ইএন যোগ করে লিখতে পারবো, ইএন রিচ কি হবে, যেগুলো প্রিফিক্স আমি শুধু ইএন যোগ করেই বসাই দিচ্ছি, তোমরা একটু বুঝে নিতে হবে, ইএন যোগ করে দিবা। হোয়েন উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস, দেন দ্য রিডিং অফ বুকস ব্রিংস, এখানে ব্রিংস কি করে, তাহলে আমরা বলতে পারি পারফেকশন, কি করতে পারি, আমরা লিখে দিচ্ছি পারফেকশন, দেখো পারফেকশন, তারা আমাদের কি করে, একটা পারফেকশন তৈরি করে, আমাদের মাঝে একটা উপযুক্ততা তৈরি করে, কোনো কাজের উপযোগী করে তুলে। নো স্পিরিচুয়াল প্রোগ্রেসেস ওয়ার্ল্ডলি প্রসপার, তাহলে ওয়ার্ল্ডলি প্রসপারস, আমি একটু যদি কথা বলতে চাই, প্রসপারিটি আমরা লিখতে পারবো এখানে প্রসপারিটি, লক্ষ্য করে দেখো, প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শব্দ বসে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে, আর প্রসপারিটি হচ্ছে এখানে নাউন। দেখো এখানে পারফেকশন শব্দটাও নাউন দেওয়া আছে, পারফেক্ট বানালাম কি পারফেকশন, শেষে টিআইউএন থাকলে সেটা কি হবে, নাউন। এখানে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে বার বসবে, এখানে ইএন যুক্ত করলাম, তো এরকম ভাবে আমাদের ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তারপরে প্রসপারিটি ক্যান বি ইমেজড, এখানে উইথ, তাহলে উইথটাকে আমরা কি করে নিতে পারবো, উইদাউট, কি লিখে নিব আমরা এখানে, উইদাউট, কি লিখে নিব আমরা, উইদাউট রিডিং, ইমেজিং উইদাউট রিডিং, আমরা অর্থাৎ পড়াশোনা না করে আমরা কি করতে পারবো, রিডিং না করে আমরা কোনো কিছু করতে পারবো না। তারপরে দেখো উইদাউট রিডিং, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমরা লিখতে পারি টু স্পিকিং, তাহলে আমরাও একটা কথা বলতে পারি, ট্রু হচ্ছে একটা নাউন, এটাকে আমরা লিখতে পারি ট্রুলি, কি লিখতে পারি এখানে, ট্রুলি, টু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা ট্রুথ অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা লিখতে পারবো ট্রুলি, এটাকে অ্যাডভার্ব বানিয়ে দিল, এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এখানে, ট্রুলি স্পিকিং, সত্যভাবে, সত্য কথায় বলতে গেলে। রিডিং বুক ইজ সাচ এ থিং হুইচ হ্যাজ নো, একটা কথা মনে রাখবা,
নো হচ্ছে একটা এডজেক্টিভ, তারপরে অবশ্যই আমাদের কি বসাতে হবে, একটা এইখানে কি আছে অল্টারনেট, তাহলে আমাদের বানাতে হবে কি এটা একটা অল্টারনেটিভ, মানে নো এর পরে একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি অল্টারনেটিভ। তাহলে এটা আমরা টিআইবি যোগ করে দেবো শেষে কি অল্টারনেটিভ, অল্টারনেটিভ হবে আনসারটা কি হবে এখানে অল্টারনেটিভ হবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে এই যে অল্টারনেটিভ, তারপরে লিখতে পারবো কি বড় করে নিচ্ছি এখানে, আচ্ছা অল্টারনেটিভ, এটা এখানে চলে আসছে। আচ্ছা আমরা আবার একটু এদিকে সরে নিয়ে আসতে চাই, এখানে একটু বাড়িয়ে দিই, এটা অল্টারনেটিভ চলে আসছে। তারপরে দেখো হচ্ছে কি অল্টারনেটিভ, তারপরে অল্টারনেটিভ সো উই শুড রিড বুকস, অন হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর একটা নাউন থাকবে, কিন্তু এখানে টপিকস নাউন দেওয়া আছে, এটা হবে কি এডজেক্টিভ হয়ে, তাহলে আমরা বলতে পারি ভেরিয়াস, কি বলতে পারি এখানে ভেরিয়াস বলতে পারি। তাহলে ভেরিয়াস টপিকস সো দ্যাট উই মে ব্রিং প্রপার ডেভেলপ অফ, তাহলে প্রপার ডেভেলপ, এটা প্রপার ডেভেলপড হয়ে যাবে ডেভেলপমেন্ট, কি হবে এখানে তোমরা একটু মেন যোগ করবা, MENT মেন, শেষে মেন যোগ করবা, তাহলে হবে ডেভেলপমেন্ট। আমি যেগুলো পরিপূর্ণ লিখে দিচ্ছি আর যেগুলো লিখতে একটু সময় লাগবে সেগুলোকে শর্ট করে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন, দেখো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন খুবই একটা ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঙ্কার আফটার, মেনি পিপল মানে অনেক, প্লুরাল তো, সেই জন্য আমরা লিখতে পারবো কি হ্যাঙ্কার আফটার যেহেতু আছে আমরা লিখতে পারবো ডু নট, কি লিখতে পারবো আমরা ডু নট, আমরা লিখবো কি ডু নট, আর সাবজেক্ট হিসেবে মেনি পিপল সাবজেক্টের হবে কি দে, ডু নট দে হবে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে দেখবো বাট মানি ইজ নট নেগেটিভ আছে না, তাহলে আমরা ইজ দিয়ে করতে পারবো, এখানে কি হবে শুরুতে লিখবো আমরা কি ইজ, আর নট যেহেতু সিঙ্গেল আছে তাহলে আমরা লিখবো কি ইজ ইট, তাহলে আনসারটা হবে এখানে ইজ ইট। তারপরে কোয়েশ্চেনটা দেখো লেটাস থাকলে আমরা জানি লেটাস তোমরা যেখানেই পাবে আনসার দিবা কি শ্যাল উই, আনসার দিবা শ্যাল উই, লেটাস পাইলে আমরা আনসার দিব কি শ্যাল উই, এটা আজীবন মনে রাখতে হবে। মেনি ক্যান হার্ডলি ব্রিং, দেখো ক্যান হার্ডলি, ক্যান তো দেওয়াই আছে, মানি তাহলে মানি ক্যান হার্ডলি, ক্যান তো দেওয়াই আছে, আমরা ক্যান লিখে হলো এখানে ক্যান নট, ক্যান হয়ে যাবে কি ক্যান নট, পরে যেহেতু মানির প্রনাউন হবে ইট, তাহলে আনসার হবে এখানে কি ক্যান নট ইট, মানির প্রনাউনটা হবে কি ইট। তারপরে দেখো এখানে মানির প্রনাউন ইট ব্যবহার করছি। তারপরে সো উই শুড নেভার, এখানে শুড আছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে নেভার পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা আনসার হবে কি শুড, কি হবে SOULD শুড, তারপরে সাবজেক্ট যেহেতু এখানে আছে উই, আমরা এখানে উই ব্যবহার করে দিব। এইভাবে আমরা কি করব এই ট্যাগ কোয়েশ্চেনের সলভটা করে ফেলবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।